আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি বেশ ভালো। আজকে হচ্ছে আমি আর্টিকেল নিয়ে আলোচনা করবো। আর্টিকেলের মধ্যে আমাদের যেটা সমস্যা হয় যে আমরা অনেকগুলো রুলস পড়ি, বইতেও অনেকগুলো রুলস দেখি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা পরীক্ষার হলে যে তিনটার ভিতরে গুলাই ফেলি যে কোনটা হবে। বিশেষ করে আমি এ এবং এন এই দুটো আর্টিকেলের ভিতরে গুলাই ফেলি। কারণ দাটা নিয়ে তেমন কোনো ঝামেলা হয় না, কারণ দায়ের যে কমন যে করে রুলস আছে সেগুলো রুলস পড়লে মোটামুটি ভাবে আমরা কমন পাই, তার কারণ দা একটা নির্দিষ্ট জিনিসের পূর্বে বসে। কিন্তু এ এবং এন যেটা ইনডিফিনিট আর্টিকেল, সেটা কিন্তু একটা জিনিসকে নির্দেশ করার জন্য বসে দুইটা আর্টিকেলে। তো এই দুটো আর্টিকেলের ভিতরে আমাদের সব থেকে বেশি ঝামেলা হয়। এবং আজকে হচ্ছে আমি ইনডিফিনিট আর্টিকেল বা এ এবং এন এই দুটো আর্টিকেল কিভাবে আমরা একটা বাক্য দিয়ে সকল রুলস গুলোকে গাইড করতে পারবো সেই রুলসটা আমি আজকে শেখাবো। তো ক্লাসটা না পেলে সম্পূর্ণ দেখেন, তাহলে আপনারা বিষয়টি একদম ক্লিয়ার হবে। সো আর্টিকেল আমি কি বললাম যে দুই প্রকার, হলো ডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল হচ্ছে দা এবং ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে এ এবং এন্ড। অর্থাৎ ইনডেফিনিট মানে যেটা নির্দিষ্ট না, যেটা সুনির্দিষ্ট না, কিন্তু ডেফিনিট সেটা একটা নির্দিষ্ট জিনিসের বোঝাচ্ছে, যে কারণে আমরা এটা মানে এটার উদাহরণ হচ্ছে দা। কিন্তু ইনডেফিনিট আর্টিকেল এ এবং এন্ড। আজকে যেমন মতো ইনডেফিনিট আর্টিকেল এ এবং এন্ড এই দুটো নিয়ে আলোচনা করব। এই দুটো আর্টিকেল বোঝার যে সহজ উপায়টা সেটা হচ্ছে, সাপোজ আমি একটা সেন্টেন্স দিলাম এ এম বি বিএস নাকি এন এম বি বিএস। অর্থাৎ এখানে এ হবে নাকি এন হবে। এই সহজ একটা রুলস আমরা অনেকগুলো নিয়ম শিখে তারপরেও আমরা এই দুটো রুলসকে পরীক্ষার হলে মানে এই দুটো উদাহরণ আমরা পরীক্ষার হলে ভুল করে আসি। তবে আমরা যদি একটা জিনিস মনে রাখি, যে সেটা হচ্ছে আমরা দেখবো পরীক্ষার হলে আমাদের যে শব্দটা দেওয়া থাকবে সেই শব্দটাকে আমরা বাংলা লিখে ফেলবো। অর্থাৎ এমবিবিএস যদি আমরা বাংলায় লিখি এ এম বি বি এস, আমরা কিন্তু বাংলায় অর্থ করে লিখবো না, বাংলায় উচ্চারণ করে লিখে ফেলবো। লেখার পরে দেখেন প্রথম বর্ণটা, বাকি বর্ণগুলো দেখার প্রয়োজন নাই। প্রথম বর্ণটা যদি স্বরবর্ণ হয়, প্রথম বর্ণটা যদি স্বরবর্ণ হয় তখন আমরা এন বসাবো। যদি ব্যঞ্জন বর্ণ হয় তখন আমরা এ বসাবো। অর্থাৎ স্বরবর্ণ এটা হলো ভাওয়েল সাউন্ড এবং ব্যঞ্জন বর্ণ এটা হলো কনসোনেন্ট সাউন্ড। ঠিক আছে? সো আমাদের দেখতে হবে যে প্রথম বর্ণটা স্বরবর্ণ আছে কিনা, যদি থাকে তখন আমরা এর পূর্বে এন বসাবো। অর্থাৎ যদি এখানে এ এটা স্বরবর্ণ, যে কারণে আমরা এখানে এন এন বি, এটাই কিন্তু রাইট। ঠিক তেমনি আমি আরো একটা উদাহরণ দিতে পারি, এ বি বি এ নাকি হচ্ছে এন বি বি এ। এখানে এ এবং এন, আমরা তাহলে বি বি এ কে উচ্চারণ করে লিখে ফেলি বি বি এ। আমাদের কিন্তু এই যে আকার অস্বীকার এটাকে ধরা যাবে না, আমাদের যদি ডাইরেক্ট বর্ণটাকে ধরতে হবে। এখানে প্রথম বর্ণটা কিন্তু বাকি বর্ণগুলো দেখার প্রয়োজন নেই। প্রথম বর্ণটা কিন্তু ব, ব হচ্ছে একটা ব্যঞ্জন বর্ণ, যে কারণে আমরা এর পূর্বে এ বসাবো। অর্থাৎ এ বি বি এ, এটাই কিন্তু রাইট। অর্থাৎ স্বরবর্ণ হলে এন, ব্যঞ্জন বর্ণ হলে এ। আমাদের অত রুলস মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, সাসেস এ অনেস্ট নাকি এন অনেস্ট, এ নাকি অন এন। সো আমরা অনেস্ট কে বাংলায় লিখে ফেলি অনেস্ট। প্রথম বর্ণটা রেখে আমরা বাকি বর্ণগুলোকে কাউন্ট করবো না। এই যে প্রথম বর্ণটা অ, এটা কিন্তু একটা স্বরবর্ণ বা এটা কিন্তু একটা ভাওয়েল সাউন্ড, যে কারণে আমরা এর পূর্বে এন বসাবো, নট এ। আমরা আরো একটা উদাহরণ দিতে পারি, যেমন হতে পারে এ হাফ নাকি এন হাফ, এ নাকি এন। তো আমরা হাফটাকে বাংলায় লিখে ফেলি হাফ। সো এখানে হাফ হ, এটা কিন্তু একটা ব্যঞ্জন বর্ণ, সে কারণে আমাদের এ হাফ এটা কিন্তু রাইট। ঠিক তেমনি এ আওয়ার নাকি এন আওয়ার, এ নাকি এন। তো আমরা আওয়ারটাকে লিখে ফেলি আওয়ার আওয়ার। এখানে একটা মজার বিষয়, সেটা এখানে দুইটা স্বরবর্ণ পাশাপাশি বসেছে। অর্থাৎ আমরা এই রুলসটাকে একটু লিখে ফেলি, যদি দুইটা স্বরবর্ণ থাকে, স্বরবর্ণ প্লাস স্বরবর্ণ বা ভাওয়েল সাউন্ড প্লাস ভাওয়েল সাউন্ড, ভাওয়েল প্লাস ভাওয়েল থাকে, তখন আমরা এন বসাবো না, তখন আমরা এ বসাবো। অর্থাৎ যদি দুইটা স্বরবর্ণ থাকে তখন এ, যদি একটা স্বরবর্ণ থাকে তখন আমরা এন ব্যবহার করবো। যদি এখানে আওয়ারের ক্ষেত্রে আ এবং ও দুইটা স্বরবর্ণ পাশাপাশি বসেছে, তো আমরা এর পূর্বে এ বসাবো, নট এন। ঠিক তেমনি আমরা আরো উদাহরণ দিতে পারি, এ ইউনিভার্সিটি নাকি এন ইউনিভার্সিটি।
এখানে এই উদাহরণটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যে দেখেন ইউনিভার্সিটিকে আমরা বাংলায় লিখে ফেলি ইউনিক, আমি বাকিটুকু লিখলাম না কারণ বাকিটুকু আমাদের দেখার কোনো প্রয়োজন নাই। ইউনি দেখেন রস্বই এবং রস্যু দুইটা স্বরবর্ণ পাশাপাশি আছে, যে কারণে আমাদের এখানে অ্যান হবে না, এখানে আমরা এ ব্যবহার করবো। এবারে ইউনিভার্সাল, ইউনিভার্সাল, এখানে দেখেন রস্বই এবং রস্যু দুইটা স্বরবর্ণ পাশাপাশি বুঝেছি, যে কারণে আমরা এখানে অ্যান ব্যবহার করবো, এখানে আমরা এ ব্যবহার করবো। ঠিক এর মধ্যে পারে এ ইউনিফর্ম, এখানে রস্বই রস্যু দুইটা উচ্চারিত হচ্ছে, এখানে আমরা এ ব্যবহার করেছি। ঠিক এর মধ্যে পারে এ ইউনিক, রস্বই রস্যু এ ব্যবহার করেছি। সো যদি দুটো স্বরবর্ণ পাশাপাশি থাকে তখন আমরা এভাবে এ ব্যবহার করবো। এখন একটা মজার ট্রিক্স বলি, সেটা আমি অনেক ভিডিওতে আলোচনা করেছি, যে এ পেন এবং এ রেড পেন, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটা অনেকেই ভুল করে। এখানে এ এ দুইটাই কি আসলে আর্টিকেল? দুইটাই কি আসলে আর্টিকেল? আসলে কিন্তু না, দুইটা আর্টিকেল না। এখানে দেখেন এই যে এ দ্বিতীয় ফ্রেজে এই এটা হচ্ছে আর্টিকেল এবং এই এটা হচ্ছে আমাদের ডিটারমিনার। মনে আছে তো আপনাদের যে আর্টিকেল যদি হয় তাহলে আমাদের এরপর একটা অ্যাডজেক্টিভ থাকবে। তার মানে আমরা এতক্ষণ যতগুলো উদাহরণ দেখেছি সবগুলাই কিন্তু আমাদের একটা অ্যাডজেক্টিভ ছিল। এই জন্য দেখেন এমবিবিএস, বিবিএ, এগুলো কিন্তু ডিগ্রির নাম, যেটা একটা অবস্থাকে নির্দেশ করতেছে। সো প্রত্যেকটা একটা অ্যাডজেক্টিভ। সো যদি আর্টিকেল হয় তারপরে অবশ্যই আমাদের অ্যাডজেক্টিভ থাকবে এবং আমরা সকল উদাহরণে অ্যাডজেক্টিভকে খেয়াল করছি। কিন্তু যদি আর্টিকেল না থাকে, সরাসরি নাউন থাকে, যেমন এ পেন, পেন কিন্তু নাউন, অর্থাৎ এর পরে কোনো অ্যাডজেক্টিভ নাই, নাউন আছে, যে কারণে আমাদের এটা হলো ডিটারমিনার। আমরা কখনোই কিন্তু এটাকে আর্টিকেল বলতে পারবো না। ঠিক তেমনি আমরা আরো একটি উদাহরণ দেখতে পারি, এ ইউনিক বুক আর এ বুক। এখানে প্রথমটা কিন্তু আর্টিকেল, প্রথমটা কি আর্টিকেল, আর সেকেন্ডটা হচ্ছে ডিটারমিনার। তার কারণ কি দেখেন, ইউনিক এটা একটা অ্যাডজেক্টিভ, যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম ইউনিক, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটা আর্টিকেল হয়েছে এই কারণে কারণ এরপর একটা অ্যাডজেক্টিভ আছে। এই অ্যাডজেক্টিভটা হলো এই বুকটাকে মডিফাই করতেছে। অর্থাৎ আর্টিকেল হলে এরপরে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ থাকবে, তারপরে নাউন থাকবে। যদি আর্টিকেল না হয় তাহলে এরপরে একটা নাউন থাকবে এবং তখন আমরা সেটাকে ডিটারমিনার বলবো। সো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা আগে এই বিষয়গুলো জানতেন কিনা, এত সহজে কেউ শিখেছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আমি আগামী ভিডিওতে ডেফিনেট আর্টিকেল নিয়ে আলোচনা করবো, বেশি কঠিন না, কয়েকটা রুল শিখলে আমরা ডেফিনেট আর্টিকেল থেকে সহজে নিয়ে করতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।